ক্লাসটা এমনভাবেই ডিজাইন করছি যাতে পরীক্ষার হলেও তোমার কোনোভাবে নাকানি চুবানি এমসিকিউ খাইতে না হয়, রিটেনেও খাইতে না হয়। আমার কাছে ক্যালকুলেটর তোলা আছে সি অপশনটা, সি তোলা আছে। আমি জাস্ট 1 থেকে মাইনাস করলেই এটা পেয়ে যাবো। ইকুয়াল প্রেস কর, ওয়েট কি চলে আসছে ভাইয়া 5/8। এই মানটা একটু পর হারায় যাবে, আমি বারবার বলতেছি। হারায় যাওয়ার জন্য, বাঁচার জন্য আমরা কি করব, সেভ করে রাখবো, ক্যালকুলেটর ভেরিয়েবলে সেভ করে রাখবো। আলফাও লাল, এই চিহ্নটাও লাল, এই অঙ্কটা তুলতেছে সাইন স্কোয়ার এত, আর নিচে আমি নিলাম হচ্ছে সাইন এক্স এর আবার স্কোয়ার। যে দেখো এই যে 3/4 চলে আসছে। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করা শিখবো, কিছু ইন্টারেস্টিং এমসিকিউ। এমসিকিউ সলভ করতে গিয়ে আমাদের অনেক বেশি নাকানি চুবানি খাইতে হয় পরীক্ষার হলে, বাট আমরা যদি শর্ট কোশ্চেনও আসে সেখানেও যেন কোনো নাকানি চুবানি খাইতে না হয়। সো এই জিনিসগুলো আমরা সম্পূর্ণরূপে সলভ করবো হচ্ছে ক্যালকুলেটরে, কারণ আমরা ক্যালকুলেটরে বুঝে গেছি যেহেতু এমসিকিউ এ যাচ্ছি, সো ক্যালকুলেটর তো লাগবেই। ক্যালকুলেটর হ্যাক্সের পার্টটা এখান থেকে দেখি। তাহলে খেয়াল করো, এই অঙ্কটা আমাকে কি দিছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটার মান বলতেছে কত, 1 হইতে হবে। এটা দুই ভাবে করা যায়। একটা ভাবে দেখাই ফার্স্টে, সেটা হচ্ছে অপশন টেস্টিং। আমরা চাইলে অপশন টেস্ট করতে পারি। কিভাবে অপশন টেস্ট করতে পারি দেখো, ফার্স্টে আমি লিখলাম cos x এর স্কয়ার মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এর মান হইতে হবে কত, 1। তাহলে প্রথম অপশনটা আমি বসাই, প্রথম অপশন কত, 0। তাহলে ক্যালক প্রেস করবা, করলে বলবে x এর মান কত, আমি বললাম 0। 0 দিয়ে ইকুয়াল দাও, ইকুয়াল দিলে দেখো 1 চলে আসছে। তার মানে 0 হচ্ছে একটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। অপশন বি টেস্ট করতে পারো, আবার এই ক্যালক প্রেস করো, এখানে এখানে দাও 45, ইকুয়াল দাও, দিলে দেখো ইকুয়াল দাও, এই তো ইকুয়াল দিলে কি হইতেছে, দুইটা কিন্তু 1 আসতেছে না, আসতেছে কত, 0। আসার কথা কত 1, বাট আসতেছে কত 0, হচ্ছে না কিন্তু। তার মানে অপশন বি বাদ। অপশন সিতে যাই, 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাই, বসে আবার ইকুয়াল দেই, মাইনাস হাফ, আসার কথা 1, আসতেছে মাইনাস হাফ, হচ্ছে না, আবার বসাই পরেরটা 90 ডিগ্রি, বসে ইকুয়াল দেই, দেখো আসতেছে কত, -1, আসার কথা 1, আসতেছে -1। তার মানে নিচে তিনটাই ভুল। সঠিক কোনটা, যখন আমি 0 দিছিলাম তখন কত আসছে 1, আসার কথা 1, আসছে হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার উইথ ক্যালকুলেটর। ঠিক আছে, উইথ ক্যালকুলেটর এইটা হচ্ছে আমার সবচেয়ে সহজ কারেক্ট অ্যান্সার। আর যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, হালাল মেথডে করতে চাও, তাহলে তেমন কিচ্ছু না, যে cos স্কয়ার থিটা মাইনাস, এটাকে লিখে ফেলবা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আসবে 2 cos স্কয়ার থিটা, আর এখানে -1 উপরে গেলে হচ্ছে 2। তাহলে cos স্কয়ার থিটার মান হচ্ছে কত, দেখো মান আসতেছে 1, মানে cos থিটার মান হচ্ছে 1। cos থিটার মান কখন অন হয়, যখন 0 ডিগ্রি তখন অন হয়। এটা হালাল মেথড, ওটা হচ্ছে স্মার্ট মেথড, ওটাও ভালো মেথড, ওটা দিয়ে আসলে এমসিকিউ করা উচিত। ঠিক আছে, কিভাবে এই প্রশ্নটা দেখো, এটা যদি তুমি ওই চিন্তা ভাবনা করে সাইনের মান বসাতে যাও, বসানো যায়, কারণ বোঝাই যাইতেছে সাইনের মান কত হবে। এটা যদি এ হয়, তোমার লম্ব হচ্ছে 4, ভূমি 3, এটা 5, তাহলে সাইন এর মানটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি, এটা হবে হচ্ছে 4/5। এই মানটা জাস্ট এখানে বসে হিসাব করলেই হয়ে যাওয়ার কথা। সো হিসাবটা যদি আমি করতে চাই, হিসাব হবে এরকম, 1 মাইনাস এটার স্কয়ার, এর স্কয়ার হচ্ছে 16/25 ডিভাইডেড বাই 16/25। সো 25 দিয়ে গুণ করলে নিচে থাকে 4, আমার হচ্ছে উপরে থাকে 9/25, তার মানে 3/4, এরকম কিছু একটা আসার কথা, 3/4। এটা সো এটা হচ্ছে তোমার জাস্ট জেনারেল নিয়ম, তুমি জেনারেল নিয়ম দিয়ে এভাবে করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। এটা সময় একটা হারাম মেথড আছে, হারাম মেথড, ঠিক আছে, হারাম মেথড। সো হারাম মেথডটা কি করব, আমাকে বলছে tan এর মান হচ্ছে 4/3, তাহলে আমি tan a, এটার মান হচ্ছে 4/3, তো ধরো এর বদল ধরলাম x, ধরে ইকুয়াল প্রেস করো, আই হাই আমো, tan x দিয়ে আলফা দিয়ে ইকুয়াল দিলাম, এর মান হচ্ছে ওরা বলছে 4/3 দিয়ে ইকুয়াল দাও। আচ্ছা এখানে এই ইকুয়াল না, এই যে ইফ চেপে এই ক্যালকুলেট করবো, দিয়ে এখানে আরেকবার ইকুয়াল দিলেই মোটামুটি এটা মান চলে আসছে। যে মানটা চলে আসছে সেটা হচ্ছে এক্স এর মান, মানে কত ডিগ্রির মান হচ্ছে হইলে এক্স এর মান আসলে এটা চলে আসছে। সো আমি এক কাজ করি, এতেও হিসাবটা রাখা যায়, এক্সেও রাখা যায়, আমি আলফা এক্স দিই, বা আমি জাস্ট হচ্ছে এক্স দিলাম, দিয়ে ক্যালকুলেট করে এই অ্যান্সারটা দিয়ে দিলাম যেটা অ্যান্সারে আছে, তাহলে এটা সেভ হয়ে থাকলো। নইলে হচ্ছে অনেক সময় হয় কি, অনেক অঙ্ক করতে গেলে এটা সেভ থেকে হারায় যায়, এটা জাস্ট সেভ জোনে রাখার জন্য আমি এই জিনিসটা দেখাইলাম, তুমি চাইলে নাও রাখতে পারো এই অঙ্কের জন্য। তারপরে আমি জাস্ট এই অঙ্কটা তুলতেছি সাইন স্কোয়ার এত, তাহলে সাইন এক্স এর স্কোয়ার যেহেতু সেভ হয়ে আছে, সো আমার প্যারা নাই, আর নিচে আমি নিলাম হচ্ছে সাইন এক্স এর আবার স্কোয়ার, যে দেখো এই যে 3/4 চলে আসছে।
ঠিক আছে, একদম সিম্পল আর কি, সিম্পল মেথড। সো এইভাবে করতে পারি আমরা। কয়েকটা দেখি কি বলছে। সাইন থিটা প্লাস কস থিটার মান যদি এত হয় তাহলে 3 সাইন থিটা কস থিটার মান কত? আবার আমরা হারাম মেথডে করব, হালাল মেথডে না। আসো, সাইন থিটার মানে সাইন এক্স প্লাস কস থিটা মানে কস এক্স সমান কত? 1। সমান চিহ্নটা কিন্তু আলফা চেপে ক্যালক প্রেস করবা 1। এটা হইলে 3 সাইন থিটা কস থিটার মান কত? তাহলে আমরা আবার এটা দিলাম, দিয়ে সলভ করে দেই, দিয়ে ইকুয়াল দাও, যা আছে তাই। দেখো মান আসছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার মাথায় থাকলেই চলবে যে 90 ডিগ্রি, আমি চাইলে এক্স এর কাছে এটা সেভ করে রাখলাম, 90 ডিগ্রি সেভ হয়ে থাকলো এক্স এর কাছে। এখন আমি জাস্ট এই অঙ্কটা তুলবো, 3 সাইন থিটা কস থিটা, তাহলে 3 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স। এক্স এর কাছে যেহেতু আমি সেভ করে রাখছি, সেভাবে আমার সেভ হয়ে থাকলো। জাস্ট ইকুয়াল প্রেস করো, অ্যান্সার চলে আসছে কত? 0। তাহলে আমার একদম উইদাউট এনি প্যারা আমার অ্যান্সার চলে আসতেছে হচ্ছে 0 ডিগ্রি। এভাবে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবে। আসলে একটু কঠিন কঠিন এমসিকিউ দেখি। ধরো এই এমসিকিউ আসলে আমি কি করব? এখন আমি আসলে কোনটা বসাবো? এখন তো এসে হচ্ছে কবি নীরব হয়ে যাবে, তাই না? সো এখানে একটা ছোট্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি। এই অঙ্কটা বেশ মজার, বেশি ইন্টারেস্টিং। ট্রিক্সটা হচ্ছে আমাদের খুবই সিম্পল। আমরা এখানে থেটার একটা মান ধরে নেই। থেটার মান আমরা ধরে নিলাম ধরো 30 ডিগ্রি। ধরে নিলে সাইন থিটা প্লাস কস থিটা এটা হচ্ছে এ, তাহলে আমি এর একটা মান পেয়ে যাব না? এর মান হচ্ছে ধরো সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি, আমি এই মানটা পেয়ে যাব। এই মানটা আমার কাছে সেভ হয়ে থাকবে এর এর কাছে, এ। তারপরে আমি এই জিনিসটার মান ক্যালকুলেটরে তুলব, তুলে ধরো এর মানে একটা হিজিবিজি কিছু আসছে, ধরো 2 3 4 সামথিং কিছু একটা আসছে। এখন এর মান তো আমি জানি, আমি ক্যালকুলেটরে সেভ করে রাখবো। আমি যখন অপশন ধরে ধরে প্রত্যেকটা মান বসাবো, বসায় দেখব এর মান প্রত্যেকটা অপশনের মধ্যে কোনটার সাথে আগেরটা ম্যাচ করে। এটা হচ্ছে আমার আইডিয়া। ভাই বাংলা কথা বললে অনেক কিছুই বুঝবা না, বাট আমি যদি হচ্ছে একটু অঙ্ক করে দেখাই তাহলে বুঝবা। দেখো আমরা ধরছি থিটার মান 30, ঠিক আছে? তাহলে আসো, সাইন 30 তার সাথে যোগ করতেছি আমি কস 30, সাইন 30 প্লাস কস 30। এই জিনিসটাতে ইকুয়াল প্রেস করলে যে মানটা পাবো সে মানটা কার? সে মানটা হচ্ছে এর মান। এর মান হচ্ছে সাইন 30 প্লাস কস 30, ঠিক আছে? আমরা হইতেছে জিনিসটাকে, সো আমি এ যেহেতু নিচ্ছি তো আমি এটাকে এ ভেরিয়েবলে সেভ করে রাখতেছি, যে লগের উপরে এই চিহ্নের উপরে ছোট্ট করে একটা এ আছে। সো আমি যেটা করব, এটা কিন্তু আমার অ্যান্সারে এখনো আছে, অ্যান্সারে আমার ওই মানটা আছে। আমি আলফা দিয়ে এ প্রেস করব, ঠিক আছে? তাহলে বোঝা সহজ হবে। দিয়ে এতে সেভ করে রাখার জন্য ক্যালক প্রেস করলাম, ক্যালক প্রেস করে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, যে অ্যান্সারটা আমার হাতে ছিল। ইকুয়াল দাও, ওই মানটা এখানে সেভ হয়ে থাকবে। এখন তুমি হাবিয়ে যাবি যা ইচ্ছা করো, কোনো প্যারা নেই। ওকে, এখন আসি, এটা কিন্তু সেভ হয়ে আছে এর কাছে। তুমি যদি এ দাও, প্রেস করে ইকুয়াল দাও, তাহলে ওই মানটাই আসবে, সবসময়ের জন্য ওটাই আসবে। আচ্ছা, সো আসুক, ভালো কথা, প্যারা নেই। এখন আমি এই মানটা বের করি, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার মান কত? তাহলে থিটার মান আমি কত ধরছিলাম? থিটার মান আমি ধরছিলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 টু দি পাওয়ার 4, ওকে, প্লাস কস 30 টু দি পাওয়ার 4 ধরে আমি ইকুয়াল দিলাম। এই মানটা কত আসছে দেখছো? 5/8। মানটা কত আসছে? 5/8। তাহলে এই মানটা তখন আসে হচ্ছে আমাদের 5/8। এটা তুমি এইভাবেও লিখতে পারো, তুমি চাইলে এমনিতে তাকাইলেও বুঝবা, যে জিনিসটা বোঝা যায়, সেভ হয়ে থাকে মাথার মাঝখানে। এখন আমরা অপশন টেস্ট করব, প্রত্যেকটা অপশন টেস্ট করব কোন অপশনটার মান হচ্ছে 5/8, এটা আমরা টেস্ট করে দেখি। ধরো শেষ থেকে শুরু করি, অপশন ডি থেকে শুরু করি। অপশন ডিতে কি আছে দেখো, অপশন ডিতে আছে 1/2 ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। বাট এ তো আমি কই রাখছি, আমার এই যে এখানে সেভ করে রাখছিলাম না, ওটা নিব, এ স্কোয়ার প্লাস 1। দেখো এই যে অপশন ডিটা টেস্ট করতেছি, অপশন ডিটা টেস্ট করতেছি, এ স্কোয়ার প্লাস 1 সেটা, তো ইকুয়াল দাও, দিয়ে দেখো কি আসছে, এটা ভয়ঙ্কর মান আসে, 5/8 আসে, আসে না। তার মানে ডি কিন্তু কোনো কারেক্ট অ্যান্সার না, ডি কোনো কারেক্ট অ্যান্সার না, ডি বাদ। তার আগেরটা চেক করো, দেখো আগেরটা এই যে সি আর ডি, গ আর ঘ, দুইটাই সেম অপশন, শুধু প্লাসের জায়গায় মাইনাস। তাহলে আমি অঙ্ক আর তুলবো না, আমি আগের অঙ্কটা এডিট করব। আমি এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস বসাবো, ইকুয়াল প্রেস করবো। 3/8 আসছে না, 5/8 এখনো আসে নাই, তাহলে অপশন সিও কিন্তু না। তাহলে এখন দেখো এই যে অপশন সি আর এটা কিন্তু সেম, শুধু 1 মাইনাস করলে কি হয়ে যাবে, আমরা বি অপশনটাকে টেস্ট করতে পারবো। ওকে,
আচ্ছা, তো আমরা এখন যদি বি অপশনটা টেস্ট করতে চাই, দেখো আমার কাছে ক্যালকুলেটরে তোলা আছে সি অপশনটা, সি তোলা আছে, আমি জাস্ট 1 থেকে মাইনাস করলেই এটা পেয়ে যাব। তাহলে আমি করব কি, আমি এখানে 1 থেকে মাইনাস করে দিব। তাহলে দেখো 1 মাইনাস লিখলাম, এই অপশনটা হয়ে গেছে। ইকুয়াল প্রেস কর, ওয়েট, কি চলে আসছে ভাইয়া 5/8। আমার টার্গেটও ছিল, অ্যান্সার দরকার ছিল 5/8, চলেও আসছে 5/8। তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তুমি যদি চাও তুমি অপশন এও টেস্ট করতে পারো, অপশন এ আর অপশন বি কিন্তু সেম, শুধু মাইনাসের জায়গায় প্লাস কম বেশি। সো আমি এখানে জাস্ট মাইনাসের বদল প্লাস দেই, 11/8 হয় না। তাহলে আমার এখানকার কারেক্ট অ্যান্সার কত, খ। এইভাবে অঙ্ক কিচ্ছু না পেরেও তুমি পরীক্ষার হলে অঙ্ক কোপায় দিয়ে আসতে পারবা, কোনো কিছু পাইতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে সেম ভাবে আমরা দেখি সামনে কোনো কিছু করা যায় কিনা। এটা খুবই সিম্পল অঙ্ক, এটা নিয়ে প্যারা নেই। sin 90 - থিটা, এটা হচ্ছে বেসিক্যালি cos থিটা। cos থিটার মান বলছে হচ্ছে √3/2, মানে cos 30 ডিগ্রির মান অ্যাকচুয়ালি বলছে। সো এটা নিয়ে আসলে দেখানোর কিছু নাই, এটা খুবই সিম্পল। আচ্ছা, সো পরেরটা দেখি এই অঙ্কটা কিভাবে করব। যে এখানে দেখো 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট স্কোয়ার এ, এর মান নিচের কোনটা? অঙ্ক করতে গেলে জীবন তেনা তেনা হইতে খুব বেশিক্ষণ লাগবে না। সো আমরা যেটা করি, এর একটা মান ধরে নেই, এর মান ধরো হচ্ছে 30 ডিগ্রি, ধরে নিতে কোনো আপত্তি নেই। সো এর মান 30 ডিগ্রি ধরে আমি আগে দেখি এই জিনিসটার মান কত আসে। এই জিনিসটার মান কত আসে। তো ফার্স্টে 1 প্লাস কট স্কোয়ার এ, এর মান 30 ডিগ্রি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার, তাহলে হচ্ছে 1 ডিভাইড বাই tan স্কোয়ার, tan 30 স্কোয়ার লিখলাম। তাহলে 1 প্লাস কট স্কোয়ার হয়ে গেল। নিচে কি আছে, 1 মাইনাস কস স্কোয়ার। সো 1 মাইনাস কস 30 স্কোয়ার লিখলাম, একইভাবে লিখা যায়। লিখে ইকুয়াল দাও, আসে কত, 16। তাহলে এই জিনিসটার মান আমি পাইলাম কত, এই জিনিসটার মান আমি পাইলাম হচ্ছে 16। কখন, যখন এর মান 30 ডিগ্রি। তাহলে এখন আমি অপশন টেস্ট করি, এখন অপশন টেস্ট করি প্রথমটার জন্য। প্রথমটা দেখো কত হয়। প্রথমে দেখো কোসেক টু দি পাওয়ার 4 এ, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 এর উল্টা না। তাহলে অপশন বিটা আগে টেস্ট করো, অপশন বিটা আগে টেস্ট করো, তাহলে হচ্ছে অপশন এটা টেস্ট করা সহজ হবে। তাহলে প্রথমে সাইন টু দি পাওয়ার 4 এ, সাইন 30 টু দি পাওয়ার 4 দিলাম, সাইন 30 টু দি পাওয়ার 4 দিলাম, ইকুয়াল দাও। এটা কত আসছে, 1/16 আসছে না? এই জিনিসটার মান আসছে কত, 1/16। আর তাহলে কোসেক টু দি পাওয়ার 4 এর মান কত হবে, জাস্ট এটার উল্টাটা না? তাহলে এর মান হচ্ছে 16। এই যে 16 16 মিলে গেছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 16 16 মিলে গেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো ঠিক আছে, এটা এইভাবে সিম্পল, কোনো অঙ্ক করতে হচ্ছে না, যে সিম্পল ভাবে অঙ্কটা টাইপ করলেই হয়ে যাচ্ছে। তো অনেক তো অঙ্ক করছি, অনেক অঙ্ক করছি, করা শেষে তুমি চাইলে এই যে এই প্রথম এইটাও ক নাম্বারটাও আসলে ক্যালকুলেটর করে ফেলতে পারো, এটা নিয়ে আসলে প্যারা নাই, এটা খুবই ইজি। জাস্ট এই যে tan 7x লেখো, tan 7x লিখে ইকুয়াল প্রেস করো, ইকুয়াল দিলাম cot 8x, cot মানে কি, cot মানে হচ্ছে 1/tan 8x, দিয়ে জাস্ট এটাকে সলভ করতে দাও, ক্যালকুলেটর নিজেই বুঝুক যে আসলে কত হয়। এই দেখো, এটার অ্যান্সার হবে 6 ডিগ্রি, 6 এর মান ও বলে দিচ্ছে 6 ডিগ্রি।